Hello guys, assalamu alaikum. Welcome back to Zaki Love and Pets and you guys are watching a brand new vlog and আজকে খুবই ছোট একটা ভিডিও বানাবো বাট এটা আমার জন্য খুবই জরুরি বিকজ আমার ক্রিকেটগুলা ডিম পেড়ে ফেলছে এন্ড ফাইনালি ওদেরকে একটা বড় ইনক্লুজরে আমি শিফট করতে যাচ্ছি যেন ওরা একটু ফ্রিলি নড়াচড়া করতে পারে। এখন যে বাক্সটা আমি রাখছি ফর দ্য টাইমিং ওটা খুবই ছোট, আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে এই ছোট বাক্সটার ভিতরেই আমি ছোট ছোট কিছু ঝিঝি পোকা আনছিলাম এন্ড ঝিঝি পোকাগুলো এখন হচ্ছে মোটামুটি অনেক বড় হয়ে গেছে সাইজে। আমি জানি না দেখতে পাচ্ছেন নাকি না, ওই যে ওরা অনেক অনেক ছোট ছিল, এরকম ফুটার থেকে একটু বড় ছিল। তো মোটামুটি এখন মোটামুটি বেশ বড় হয়ে গেছে আর ওদেরকে ব্রিডিং করার জন্য কোকোফিট দিয়ে আমি ওখানে দিয়ে দিয়েছিলাম নেট। সো ওরা যে অলরেডি দেখতে পাচ্ছেন সাদা সাদা কিনে আছে, ওগুলো হচ্ছে ডিম। হ্যাঁ, তো ওই ডিমগুলো হচ্ছে ফুটে বেরোবে কয়েকদিন পর। তো আমি আরো কয়েকদিন এখানে রাখবো, রাখার পরে দেখি আর কোনো ডিম পারে না কিনা, তারপর হচ্ছে ওদেরকে আমি আলাদা করে ফেলবো। সো এখন যেটা করবো সেটা হচ্ছে ওদের জন্য এই বক্সটা খালি করছি বিকজ এটার ভিতরে আগে আমার হ্যামস্টার গুলো ছিল। তো হ্যামস্টার গুলো যেহেতু ওই উপরে চলে গেছে, এখানে হেজক চলে আসছে, তো এই জায়গাগুলি খালি হয়ে গেছে। তো এখানে আমার টার্টলটাকে বড় জায়গায় দিয়ে দিছি আর এটা যেহেতু খালি হয়ে গেছে সেখানে হচ্ছে আমাদের ঝিঝি পোকার বাসাগুলো হবে। আর এখানে একটা খালি জায়গা আছে, এখানে হচ্ছে আমার মাছের বেবি হয়েছে। আমি জানি না আপনারা যদি আমার আমার শর্টস গুলো দেখে থাকেন তাহলে আপনি জানবেন যে আমার একটা মাছ বাচ্চা দিয়েছে, কিন্তু স্যাডলি অনেকগুলো বাচ্চা দিছিল। আহ বাকি আমার বড় কিছু মাছ ছিল যারা হচ্ছে ওই বাচ্চাগুলো খেয়ে ফেলছে। তো তিনটাকে আমি সার্ভাইভ করাতে পারছি। আমি যদি চান দেখা যেতে পারি, এটা নিয়ে আলাদা ভ্লগ বানানোর কিছু নাই। ওই যে দেখেন তিনটা ছোট্ট ছোট্ট বাচ্চা মাছ, ঠিক আছে, এটা পুরোটা খালি। তো এই জায়গাটা আপাতত রাখছি যেন ওখানে যদি আরো মাছ বাচ্চা দেয় তাহলে ওখানে সব বাচ্চাগুলো একসাথে রাখবো আর কি। সো যাই হোক, আমরা আমাদের আহ, আহ, ইয়াতে ফেরত যাই। সো এই যে হচ্ছে ঢাকনাটা, এই ঢাকনাটা আমি খালি রাখছি যেন এটা আমি লাগায় রাখতে পারি। আর হচ্ছে ভিতরে ঝিঝি পোকাগুলো থাকবে। এই জায়গাটা হচ্ছে আমি নেট দিয়ে এখন বন্ধ করে দিব। সো এখন হচ্ছে আমার মিস্ত্রি হওয়ার টাইম। এটা হচ্ছে আমার ওয়ার্কিং স্টেশন, এখানে বসে আমি যত কাজ টাজ করার করি। হ্যাঁ, মানে যত কাজ, নেট টেট আনছি, কাটার আনছি, তো এগুলা দিয়ে হচ্ছে আমি এটা মাছ ধরা। যাই হোক, এটা আবার তো এখানে থাকবো। সো আমি হচ্ছে এখন কাজ করব এবং আপনারা দেখবেন আমি কেমন কাজ করি। সো আমি হচ্ছে এখন এই নেট গুলা কাটবো, কেটে ওই সাইজ মতন করে এটা হচ্ছে এখন গুণা তার দিয়ে লাগাবো সিলাই সিলাই মতন করে। সো নেটটা এখন কেটে ফেলি। আমি জানি না কতটুকু ব্লগ করতে পারবো কারণ আমার মোবাইলের স্পেসও কম। এমন গিট্টু মারা হয়েছে, এটা তো খুলতেও পারবো না, এটা কাটিয়ে ফেলতে হবে, কিছু করার নাই। বুঝতেছি না। এখানে বেসিক্যালি অনেকগুলা নেট আছে, আমি একবারই কিনে রাখছি কারণ এই নেটগুলো আসলে উত্তরাতে কোথাও পাওয়া যায় না। এটা আমার টঙ্গী যেয়ে নিয়ে আসতে হবে। তো লাকিলি একটা দোকানে পাইছি। এর থেকে ছোটটা দরকার ছিল বাট সমস্যা নাই, এখন যেটা আছে সেটা দিয়ে কাজ চলবে। সো অলরেডি আপনারা দেখতেই পারতেছেন যে আমি একটা নেট অলরেডি কেটে ফেলছি এখানে। এই নেটটা কাইটা আমি ওই যে ঝিঝি পোকার ইয়াটা করছিলাম, বাসাটা মানে ডিম পাড়ার জন্য যে ব্যবস্থাটা ওইটা করছিলাম। যাই হোক, বাকিগুলা নিচে রেখে দেই, এটাকে আমরা কেটে ফেলবো। এটা এটা অনেক আছে এখানে, মানে জাস্ট এই ছোট গ্যাপটা কাটবো। তো কাটতে বেশি বেশি কতটুকু আর লাগবে, এই যে অল্প একটু জায়গা লাগবে। সো কেটে আমি আপনাদের কাছে ব্যাক করতেছি। সুপার সুপার, জাস্ট অল্প একটু এদিক ওদিক কাটতে হবে, তাহলেই হয়ে যাবে আই গেস। সুন্দর না ভাই। আফটার 20 মিনিটস আম ডান। মোটামুটি সুন্দর একটা নেট, আপনি পাশ থেকে বাইরেও খুলতে পারবেন, ওপাশ থেকে বাইরেও খুলতে পারবেন না। অ্যান্ড আমার কাছে খুবই ভালো লাগতেছে জিনিসটা। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে। সো পুরা আমি বলি, আমি জিনিসটা দেখাইতে পারি না কারণ হচ্ছে আপনারা বোর্ড হয়ে যেতেন, আমার এত টাইম লাগছে। সো এই যে দেখেন আমি গুনা তার দিয়ে ছোট ছোট ফুটা করে জিনিসটা একদম পুরো সিল করে দিছি। এদিক দিয়ে কেউ ঢুকতে পারবে না, এদিক দিয়ে কেউ ঢুকতে পারবে না, এদিক দিয়ে কেউ ঢুকতে পারবে না, এদিক দিয়ে কেউ ঢুকতে পারবে না। সো আর বাইরের থেকে এরকম লাগতেছে, একদম পুরো প্লে সুন্দর হয়েছে কাজটা, মানে আমি নিজে নিজে প্রশংসা করতেছি। সো এইটা এখন আমরা লাগাই দিব এবং আমাদের ঝিঝি পোকা ছেড়ে দিব। আমাদের ঝিঝি পোকা এনক্লোজারটা একটু সাজানোর চেষ্টা করব গাছ টাছ ডালপালা দিয়ে, তো দেখি কেমন হয়। সো গাইস, আমার হচ্ছে ডান, দেখতে পাচ্ছেন নেট দিয়ে সুন্দর করে একটা ইয়া বানাই ফেলছি ঢাকনাটা।
সো এটা দেখেন, আমার আপনাদের এটার ভিতরে এখন ছাড়বো আমি, বাট আমার একটু ভয় লাগতেছে, কারণ হচ্ছে আমি ক্রিকেট কখনো হাত দিয়ে ধরি নাই। যখন নিয়ে আসছিলাম তখন হচ্ছে জাস্ট বক্সে ছিল, এখানে ঢুকাই জাস্ট ছেড়ে দিছি। সো দেখি কি হয়। তার আগে কিছু শুকনা পাতা দিয়ে এই জায়গাটা একটু সাজাবো, এবং হচ্ছে যেন অ্যাটলিস্ট দেখতে ভাল লাগে আর কি। হ্যাঁ, শুকনা পাতা আছে, ডালপালা দিয়ে একটু সাজাবো, দেখি কি। তো কিছু শুকনো পাতা পাইছি, ওগুলা দিয়ে দিলাম এখানে। আর ডালপালা দেখতেছি একটু পাই নাকি। তো আমি হচ্ছে এই নীল পাতার ডালটা পাইছি, তো এটাও জাস্ট এখানে রেখে দিই, দেখি কেমন লাগে। আমার কাছে তো ভালোই লাগতেছে। হ্যাঁ, এই তো ছড়াই দিই পাতা। যে লাফালাফিটা করতেছে, আমি না ভয় পাইতেছি, আমি না বুঝতেছি না কিভাবে রাখবো, কারণ এক লাফে কই চলে যেতেছে ওরা। এই যে দেখেন, আমি বক্সটাই তো বের করতে পারতেছি না। একটা ছুটলে এটাকে খুঁজে পাওয়া টাফ হবে। ওয়াহ, বের করছি। কি দেখলে, কি ডিম নাকি? গাইজ আমি বুঝতেছি না এখানে এগুলো কি, সাদা সাদা এগুলো কি ডিম? আমার মনে হয়, আমি যদি জানি এগুলো ডিমই বের হয়। মানে আই এম রিয়েলি হোপফুল। সো এটা হচ্ছে আমরা এই কোনাটায় দিয়ে দিই। হ্যাঁ, দেখতে পাচ্ছেন না কি, যা ওই যে ওই কোনাটায় দিয়ে দিছি। এখন হচ্ছে আস্তে আস্তে ওদেরকে বের করতে হবে। বিসমিল্লাহ। ও মাই গড, ও মাই গড, জাস্ট ও মাই গড ভাই, ফাইনালি সরাইতে পারছি। উফ, এই যে বক্স খালি, আর ওই যে হচ্ছে ওদের এনক্লোজার। ওরা এখন সুন্দর মতন এখানে থাকবে, ঘুরবে ফিরবে, খাবে। এবং কাঁচাটা একটু খুলেই দেখাই। বিশাল বড় জায়গা পাইছে। আমি চাই না ওরা লাফায় বেরোয় যাক। এত প্যারা খেয়ে ঢুকাইছি আমি, মানে ইজিলি ঢুকাইতে পারছি, বাট এত প্যারা খাইছি আমি। যাই হোক, তো অলরেডি ওরা দেখতে পাচ্ছেন এই যে যেখানে হচ্ছে ডিম দেয় সেই জায়গায় ওরা এখানে চলে আসছে। সো দোয়া করবেন যেন আমি ক্রিকেট যেই চাষ করার চেষ্টা করছি, মানে ঝিঝি পোকা যে চাষ করার চেষ্টা করছি, সেটাতে যেন সফল হতে পারি। আর আশা করি আপনারা সবাই এইভাবে আমাকে ভালোবাসবেন, সুস্থ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ব্লগটা এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম, আল্লাহ আপনার ভালো করুক।